এই মহিলার দোকানে এক কাপ চা খেতে এসে পড়ে গেলাম আমি মহা বিপদে। ভাবতেই পারিনি মেয়েটি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি পুরো দেখতে থাকুন। রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের গাড়ি খালি পয়েন্টে লাগিয়ে দিয়েছি। গাড়ি খালি পয়েন্টে লাগিয়ে দিয়ে গাড়ির ভেতর থেকে যে দৃশ্য আমি দেখলাম, আসলে শিলা পাথর গুলো হাতুড়ি দিয়ে ভেঙে আরেকটি মেশিনে নিয়ে গিয়ে আগুনে গলিয়ে বেরিয়ে আসছে। দেখুন, আগুনের লাভাগুলো ড্রেনের সাহায্যে শ্বাসে এসে পড়ছে। আগুনের লাভা ছাড়া আমি প্রায় 100 মিটার দূরে রয়েছি, তারপরেও এতটাই হিট লাগছে মনে হচ্ছে যেন আমার সামনে কেউ আগুন জ্বেলে বসে রয়েছে। ফাইনালি গাড়ি খালি কমপ্লিট করে নিয়ে আমরা কোম্পানি থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি। গাড়িটার ভেতর পরিষ্কার করে নেব, কেননা আমাদের গাড়ির বডির মধ্যে প্রচন্ড নোংরা হয়ে রয়েছে, আর সেগুলো একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। যদিও বা খুব একটা নোংরা নেই, তারপরেও পরিষ্কার করে নিলাম। কিছুক্ষণের মধ্যে এখানে কাজ সেরে নিয়ে আমরা চলে আসি রাস্তার ধারে। এখানে এসে স্নান দান কমপ্লিট করে চলে আসি একটি চায়ের দোকানে। আমাদের গাড়ি রয়েছে রাস্তার ওই পারে, যেহেতু আশপাশে একটিও চায়ের দোকান নেই, শুধুমাত্র এই মহিলার চায়ের দোকানটি রয়েছে, আর সেই জন্যই চলে আসলাম সেখানেই চা খাওয়ার জন্য। তারপরে সন্ধ্যাবেলায় আমরা চলে আসি সেখান থেকে লোডিং পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি লোড হবে বিশাখাপট্টনম পোর্ট। জল জাহাজে করে আসা কয়লা লোড হবে আমাদের গাড়ি। রাত্রি 11:30টার মধ্যে চলে এসেছিলাম, আর এখানে এসে ঘুমিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আশপাশের দৃশ্য দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। এই জন্য যে বিশাখাপট্টনম যাওয়ার মেন রাস্তার ধারে একদম রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে ঘুমিয়েছিলাম। এটা হচ্ছে বিশাখাপট্টনম ঢোকার মেন সিটির রাস্তা। এই জায়গার 4-5টার দিকে তাকিয়ে আমার মাথায় একটি কথাই ভাবনা চিন্তা আসছে, যদি এটা কলকাতা সিটির রাস্তা হতো তাহলে আমার কি অবস্থা হতো। সেখান থেকে খুব শিগগিরই বেরিয়ে চলে আসি আমরা পার্কিং এ, আর পার্কিং এ লাক্সারি ক্যান্টিনে চলে আসি। এখানে আমরা দুপুরের ডিনারটা সেরে নিলাম। সারা রাত্রি লোড কমপ্লিট করে নিয়ে আমরা একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। গ্রামের এই রাস্তাটি কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পেয়ে যাব সেই 16 নাম্বার চেন্নাই এক্সপ্রেস রোড। আমার প্রিয় বন্ধুরা, কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্টে জানাবে। ততক্ষণে আমি বলে দিই আমার সঙ্গে চায়ের দোকানে কি হয়েছিল। আসলে আমরা চায়ের দোকানে গিয়ে চা খাওয়ার আগে একটি করে কেক খেয়েছিলাম। মেয়ে দোকানদারটি বলছিল একটা কেক বেশি দিয়েছি। তখনই আমি বললাম আমরা 2টো কেক খেয়েছি, তার বেশি খাইনি। তারপরে মেয়েটি তার ভুল বুঝতে পেরে আমাদের সরি বলে দেয়। এখন সকাল 9:30 আমরা রয়েছি সেই 16 নাম্বার চেন্নাই এক্সপ্রেস। আমরা দাঁড়িয়ে গিয়েছি এখানে, আমরা একটু টিফিন করে নেবো। টিফিনের অর্ডার করেছিলাম ধোসা। আমার সামনে ধোসা রেডি হয়ে গেছে, বাকি রেডি হচ্ছে পার্টনারের। টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সামনের দিকে রওনা দিয়ে দিই। মনে হচ্ছে সামনের দিকে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি ক্যামেরাটি অন করে রেখে দিলাম, দেখি কি হয়েছে, তাকে আমি ছাড়াও আপনাদের সতর্ক অনুযায়ী ভিডিওটি পোস্ট করা হোক। সত্যি কথা বলছি, মন থেকে কোনোদিন ইচ্ছে করে না একটি অ্যাক্সিডেন্টের ভিডিও করি। দুর্ঘটনার ভিডিও দেখলে আমরা অনেক সময় নিজেকে সতর্ক হয়ে যাওয়ার ভয়টি লাভ করি, অনেক কিছু সতর্ক হয়ে যাওয়ার শিক্ষা পাই। এভাবেই চলে আস্তে আস্তে পৌঁছে যাই আমরা রাজমন্ডি। এই মুহূর্তে রয়েছি আমরা রাজমন্ডি ব্রিজের সফরে। যদিও এর আগে আমি এই রাজমন্ডি ব্রিজের ভিডিও দিয়েছি, তারপরেও আবারও দিলাম। সত্যি বলতে দিনের বেলায় ব্রিজে পারাপার হওয়ার সময় খুব সুন্দর লাগে চারিপাশের দৃশ্যটি, তাই আর লোভ সামলাতে না পেরে ক্যামেরা বন্দি করে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো রকম ভুল ত্রুটি পান অবশ্যই কমেন্ট করে জানিয়ে সতর্ক করে দেবেন, যেমনটা বরাবর করে আসছেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, বাকিটা দেখাবো পরের ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।